এলপিএলের গ্রুপ পর্ব এবং পাল্লেকেলেতে নিজেদের শেষ ম্যাচটা খেলতে ইতোমধ্যেই সাকিব আল হাসান এবং তার দল জাফনা কিংস এসে হাজির হয়েছেন মাঠে। সাকিব একটু আগেই অনুশীলন করছিলেন এবং বরাবরের মতোই তিনি ব্যাটিং অনুশীলনটা একটু মনোযোগ দিয়ে করেছেন, গোটা 2-1 ওভার প্রতিদিনের মতোই করেছেন। তবে আজকে একটা সুখবর আছে। সুখবর বলার আগে আগের দিনের একটু স্ট্যাটটা দিয়ে যেতে চাই, কারণ অনেক দিন পর গত ম্যাচেই কিন্তু সাকিব আল হাসানকে নিজের চেনা রূপে কিছুটা হলেও দেখা গিয়েছিল যে যেই অলরাউন্ডার সাকিব আল হাসান, যেই নামের কারণে অথবা যেই কাজের কারণে তিনি অলরাউন্ডার হিসেবে বিশ্ববিখ্যাত হয়েছেন, ব্যাটে বলে তিনি পারফর্ম করে থাকেন, সেটাই তিনি লাস্ট ম্যাচে করেছেন। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। ব্যাট হাতে তিনি 22 রান নিয়েছেন, বল হাতে তিনি 3টা ক্রুশাল এবং ম্যাচ ডিসাইডিং উইকেট তিনি নিয়েছেন। লাস্ট ওভারে তিনি একটু এদিক সেদিক করলেও কিন্তু ওই যে হাসারাঙ্গা যখন ম্যাচটা অলমোস্ট বের করে নিয়ে আসছিলেন বলে মনে হচ্ছিল, তখন তিনি হাসারাঙ্গার উইকেটটা নিয়েই আবার কামব্যাক তিনি করেছেন। তবে আজকে সুখবরটা হচ্ছে আজকে আরও ভালোভাবে অলরাউন্ডার সাকিব আল হাসানকে দেখা যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, অন্তত এই এলপিএলের জন্য। কেন বলছি এমন দাবিটা করার আমার যৌক্তিক কারণ আছে। কারণটা সাকিব আল হাসানের নিজের মুখ থেকেই শোনা গেছে। আপনারা খুব ভালো করেই জানেন যে হচ্ছে বলটা তিনি ঠিকঠাক করতে পারেন, কারণ তার বাম হাতে তার মেইন শক্তিটা, কিন্তু ডান হাতে তার একটা ব্যান্ডেজ নিয়ে তিনি গোটা মৌসুমই খেলে আসছেন এলপিএলে। কারণ সেখানে তার ইনজুরি, ওই ব্যথায় কাতরাতে, আমি নিজেই আপনাদের আগে জানিয়েছি যে ব্যথায় কাতরাতে তিনি ব্যাটিং প্র্যাকটিস করেছেন। তিনি নিজেই বলেছেন, আমার কাছেই তিনি একবার বলেছিলেন যে হচ্ছে বোলিংটা তো করতে প্রবলেম হয় না, কিন্তু ব্যাটিং করতে প্রবলেম হয়, কারণ ব্যাটিং ডান হাতের সাহায্যেই করতে হয়, দুই হাত একসঙ্গে করে। তবে আজকে সাকিব বলেছেন, যখন জানতে চাওয়া হয়েছিল গণমাধ্যম কর্মীদের পক্ষ থেকেই, প্র্যাকটিস শেষ করে যখন যাচ্ছিলেন, তখনই তিনি বলেছেন যে অনেকটাই ভালো, তিনি ভালো বোধ করছেন, ভালো লাগছে। আর এই ভালো লাগার প্রমাণটা কিন্তু আজকে অনুশীলনেই দেখা গেছে। সাকিব যখন প্র্যাকটিস করছিলেন বেশ সাবলীলভাবে তাকে দেখা গেছে। তার যেই ফেভারিট শটগুলো, কাট বলেন, তারপরে হচ্ছে স্কুপ বলেন, সেগুলো দুর্দান্তভাবেই করতে দেখা গেছে। অফের ওপর যেই বলটা তিনি উঠিয়ে দেন, সবগুলো শটই তাকে খেলতে দেখা গেছে। তো বাংলাদেশি দর্শকদের জন্য আজকের ম্যাচটা একদম ফুল অফ এন্টারটেনমেন্ট হতে পারে, কিংবা বলা যায় ফুল অফ নস্টালজিয়া হতে পারে। যারা অপেক্ষায় ছিলেন চেনা সাকিবকে দেখার জন্য, যে সাকিব বলে ব্যাটে সমান তালে পারফর্ম করেন, সমানভাবে দলকে কন্ট্রিবিউট করেন, সেই সাকিবকে অনেক দিন পরে দেখা যাওয়ার সম্ভাবনা আজকেই বেশি। আমরাও অবশ্যই সেটাই প্রত্যাশা করছি। অন্য কোটি বাঙালি দর্শকের মতো তার পাশেই আছেন অবশ্যই তাহিদ হৃদয় সাকিবের সঙ্গে আছেন, দুইজন একসঙ্গে। সাকিব নিজেই তাহিদ হৃদয়ের কাছ থেকে জানতে চেয়েছেন, তাহিদ হৃদয় আগে যেহেতু এসেছেন, তিনি সর্বদা আগে আসেন অনুশীলনে, জানতে চেয়েছেন একসঙ্গে নেট শেয়ার করে অনুশীলন করবে নাকি। দুই বাংলাদেশি একসঙ্গে নেট শেয়ার করে অনুশীলন করেছেন, কারণ সাকিব যখন কোনো কিছু চান, কারই বা সাধ্য আছে তাকে না করার। হৃদয় তার ছোট ভাই, হৃদয় সাকিব দুজনেই একসঙ্গে ভাগাভাগি করে নেট শেয়ার করে অনুশীলন করেছেন। দুজনেই দারুণ ছন্দে আছেন। জাফনার মেইন ম্যানই দুজনেই জাফনার মেইন ক্যারেক্টার। জাফনাকে আজকে জিতলে জাফনা টেবিলের 1 নম্বরে থেকে তারপর তারা প্লে অফ খেলতে যাবে, এমনটাই প্রত্যাশা থাকবে। কারণ বাংলাদেশের সবাই চাইবে আজকের ম্যাচটা বাংলাদেশি এই দুইজন ক্রিকেটারের টিমই যেন উইন করে। দর্শক, তার আগে একটা খবর জাস্ট আপডেট আপনাদের দিয়ে যেতে চাই। আমার পেছনেই মাঠটা দেখা যাচ্ছে। সাকিব একটু আগেই মাঠে নেমেছিলেন, তবে তিনি 10 সেকেন্ডও থাকতে পারেননি, কারণ একটু গল্পগুজব করতে গিয়ে দেখেন বৃষ্টির ফোঁটা পড়া শুরু হয়েছে। বৃষ্টির ফোঁটা যদি পড়া শুরু হয়, তার মানেই জানাচ্ছে যে ম্যাচ নির্ধারিত সময় শুরু হবে কি না সেই নিয়ে একটা শঙ্কা আছে। যদিও এখনও 50 মিনিট সময় বাকি আছে নির্ধারিত ম্যাচ সময়ের শুরু হওয়ার। আমি যখন এই ভিডিওটা করছি, বাকিটা দেখা যাবে আবহাওয়ার ওপর এবং যারা ম্যাচ ডিসাইড করবে তাদের ওপর। তবে আশার বাণী এখানেও আছে, সেটা হচ্ছে ক্যান্ডিতে এরকম হরহামেশাই হয়, এই মেঘ, এই বৃষ্টি, এই রোদ সব কিছু আবার ক্ষণেই শুকিয়ে যায়। তো সব কিছুর প্রত্যাশা আমরা পজিটিভ হিসাবেই রাখি, সবচেয়ে বেশি পজিটিভ রাখি। সাকিব আল হাসানকে আজকে আমরা চেনা রূপে দেখব।